আমার মনে হয় যে শিবির তো গত ১ বছরে অনেক সোশ্যাল ওয়ার্ক করেছে। আপনারা জানেন যে হলে হলে ফিল্টার দেয়া, তারপরে সায়েন্স ফেস্ট করা, মেডিকেল ক্যাম্প করা। সো অনেক এই প্রোগ্রাম আয়োজন করেছে। এর বাইরে আরেকটা ফ্যাক্ট হতে পারে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যে শিবিরের যারা আছে, ধরেন শিবির তো একক সংগঠন না আমাদের বিশ্ববিদ্যালয়ে, এখানে আরও অনেক সংগঠন, ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে। তারা নিজেরা এত বেশি বিতর্কিত হয়ে গেছে গত ১ বছরে, এটা কিন্তু শিবিরকে একটা সাপোর্ট করেছে, মানে শিবিরকে সহায়তা করেছে যে নির্বাচনে জেতার ক্ষেত্রে। মানে শিবিরের অল্টারনেটিভ কে? অল্টারনেটিভ নিশ্চয়ই ছাত্র দল বা বাকছাস কিংবা অন্যান্য সংগঠনগুলো। সো এই সংগঠনগুলোর দিকে যখন ভোটাররা তাকায়, সাধারণ স্টুডেন্টরা তাকায়, তারা কিন্তু অভিজ্ঞতা ভালো পায় না। মানে তারা দেখে যে গত ১ বছরে এদের পারফরমেন্স খুব বেশি ভালো না। এই নির্বাচনটা যেহেতু একটা নিরপেক্ষ ভেন্যুতে হয়েছে, সবাই নির্দ্বিধায় অবাধে প্রচারণা চালাতে পেরেছে, সবাই ভোটও দিতে পেরেছে তাদের পছন্দ মতো, এখানে তার প্রতিফলনটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, আমাদের প্যানেলটা যেহেতু একটা ইনক্লুসিভ, তো বিভিন্ন স্টেক হোল্ডারের সাপোর্ট, কিন্তু যেমন পার্সনস উইথ ডিসএবিলিটিসদের সাপোর্ট কিন্তু এই প্যানেলে এসেছে বিকজ অফ আমার এখানে আসা। তারপর নারীদের অংশগ্রহণ, হিজাবি অনেক মেয়ে আছে আমাদের সাথে, নন হিজাবিও কিন্তু আছে। তারপর আমাদের হচ্ছে আদিবাসী এক ভাই আছে সর্বমিত্র, সো তার দিক থেকে একটা সাপোর্ট তো আছেই। সব আমার মনে হয় একক কোনো নিয়ামক এখানে কাজ করে নাই। এখানে ওই যে বললাম যে শিবিরের ভালো কর্মকাণ্ড গত ১ বছরে, অন্যান্য সংগঠনের বাজে পারফরমেন্স, ইনক্লুসিভিটি এই প্যানেলের, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে নির্বাচনটা একটা লেভেল প্লেইং ফিল্ডে হওয়া, নিরপেক্ষ ভেন্যুতে হওয়া, সবারই সম সুযোগ থাকে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, প্রচারণার ক্ষেত্রে। তো সব কিছু মিলিয়ে আর কি শিবির ভালো করেছে। শিবিরের দলীয় কোন্দলটা কিন্তু অনুপস্থিত। মানে আপনি দেখেন অন্যান্য সংগঠনের যারা পদ পায়নি তারা স্বতন্ত্র করেছে, মানে বিদ্রোহী করেছে আর কি, এক কথায় যাকে বলে। তো একই মতাদর্শের ব্যক্তি একই পদের বিপরীতে ৪-৫ জন দাঁড়িয়ে গেছে, তাদের ভোট কিন্তু ভাগ হয়ে গেছে। সেটা কিন্তু শিবিরে দেখা যায়নি। শিবির যেভাবে করে যাকে করেছে, সেট করেছে, সে সেভাবে করেছে, যাকে সেট করে না সে মেনে নিয়েছে, এবং সবাই কিন্তু তার পক্ষেই কাজ করেছে। এটা তো একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, তারপরে শিবিরের তো ধরেন হচ্ছে চেইন অফ কমান্ড অনেক স্ট্রং, তারা যা বলে টপ টু বটম সেটা ফলো করে। মানে একটা সাংগঠনিক যে অবস্থা বা সাংগঠনিক যে নিয়ন্ত্রণ, সেটা শিবিরের অন্যান্য সংগঠনের তুলনায় অনেক বেশি, অনেক স্ট্রং।